এখন অনেক রাত। খোলা আকাশের নিচে যাপিত জীবনের দরজার ওপাশে বসে তিনি কখনো খুঁজেছেন জীবনের অমোঘ সত্যকে, কখনো বা এই রূপালী গিটার ফেলে সুদূরে চলে যাওয়ার অভিমান ব্যক্ত করেছেন, কখনো বা তার হাসতে ও গাইতে দেখার মাঝে লুকিয়ে রেখেছেন কষ্টের কালো অধ্যায়। জীবনের পরতে পরতে যিনি গিটারের সুরে তুলে ধরেছেন প্রেম, বিষাদ আর বেদনার নীল কাব্য, যাকে বিশ্বের সেরা গিটারিস্টদের একজন ভাবা হয়, সেই কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব এলআরবির প্রতিষ্ঠাতা, সকলের শ্রদ্ধা, ভালোবাসার আয়ুব বাচ্চুর জন্মদিন আজ। ইয়েলো রিভার ব্যান্ড প্রথমে এই নামেই যাত্রা শুরু করে এলআরবি। 90 দশকের শেষে ব্যান্ড নিয়ে ভারতে ট্যুর করতে গেলে অনুষ্ঠানের উপস্থাপক তাদের ভুল করে লিটল রিভার ব্যান্ড নামে পরিচিত করান। এই ভুল নামটি পছন্দ হয়ে গেলে ব্যান্ডের নতুন নাম হয় এলআরবি। যদিও পরে এলআরবির অর্থ পাল্টে রাখা হয় লাভ রানস ব্লাইট। মৃত্যুর আগ পর্যন্ত এই ব্যান্ডের সঙ্গী ছিলেন আয়ুব বাচ্চু। বেঁচে থাকলে পা রাখতেন 62 বছরে। 1962 সালের 16 আগস্ট চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন আয়ুব বাচ্চু। পরিবারের অমত থাকলেও ব্যান্ডের প্রতি তার ভালোবাসা জন্মায় একেবারে শৈশবেই। ছেলের এমন আগ্রহে 11তম জন্মদিনে বাবা কিনে দেন একটি গিটার। কিন্তু তখন কেউ কল্পনা করেনি এই 11 কিশোর একদিন দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় গিটারিস্ট ও ব্যান্ড তারকা হয়ে উঠবেন। 2014 সালে যমুনা টেলিভিশনের আয়োজনে বাম্বা কনসার্টের পরপরই শোবিজ টুনাইটে অতিথি হয়ে এসেছিলেন ছেলে আহনাবকে নিয়ে। মুক্তমনে কথা বলেছিলেন দেশের ব্যান্ড সহ সঙ্গীতের নানা বিষয়ে। একমাত্র ছেলের কাছে তিনি ছিলেন পরম শ্রদ্ধেয় আর ভালোবাসার মানুষ। I remember him doing some really weird tapping stuff on his guitar one day. And I was like, I want to learn how to play that thing. I didn't know what it was, but I wanted to learn that. And then he's like, no, you got to work for it. And I'm like, Nice. I'm willing for it. I'm willing to go for that. I started playing those on the guitar too, and then he showed me the basics. 1986 সালে আয়ুব বাচ্চু একক অ্যালবাম রক্তগোলাপ রেকর্ডের জন্য আসেন ঢাকায়। এক বন্ধুর ঘরের আয়নায় দেখতে পান ফেরদৌস চন্দনার ছবি। প্রেমের শুরু সেখানেই। প্রেমে বাধা আসায় তিনি ব্যান্ড এলআরবির প্রথম অ্যালবাম এলআরবি 1-এর ফেরারি এই মনটা আমার মানে না কোনো বাধা গানটি করেন তার সেই ভালোবাসার মানুষের উদ্দেশ্যে। শুধু ব্যান্ড নয়, দেশের সঙ্গীত ও সঙ্গীত শিল্পীদের নিয়ে তার ছিল ভিন্ন ভাবনা। শিল্পীদের গানের সত্ত্ব নিয়ে সরব ছিলেন প্রতিনিয়ত। This music world is in an uncertain path where the Copyright Act is not yet being started. I would love to request to the government, to the authority, please settle down. যেভাবে ক্রিকেটকে আপনারা সেটেল করেছেন, যেভাবে ফুটবলকে সেটেল করেছেন, একইভাবে সঙ্গীত শিল্পীদেরকে বাঁচান। সঙ্গীত শিল্পীদেরকে দুস্থ শিল্পীর এই টাইটেলটা ছিনিয়ে নিয়ে মিউজিয়ামে পাঠিয়ে দেন। দেশের গুণী সঙ্গীত শিল্পীদের বঞ্চিত করে বিদেশি শিল্পীদের দেশে পারফর্ম করার ঘোর বিরোধী ছিলেন এবি। সব সময় চাইতেন দেশীয় সঙ্গীত ও সঙ্গীত শিল্পীদের স্বার্থ সংরক্ষণ। বিদেশি শিল্পী একটু বাইরের বড় শিল্পী হলে মেলা টাকা দিয়ে আনা যায়, টাকার কোনো প্রবলেম হয় না, ফিন্যান্সের কোনো প্রবলেম হয় না। বাট লোকালি ভালো আর্টিস্টদের, ভালো ব্যান্ডদের, ভালো শিল্পীদের পে করতে কোথায় জানি একটা কষ্ট কাজ করে সবার। ইফ ইউ ওয়ান্ট ইউর বাংলাদেশি মিউজিক আর বাংলাদেশের আর্টিস্ট যারা আছে তারা বেঁচে থাকুক, তাহলে তাদেরকে যদি বিদেশি XYZ-কে আমি এত টাকা দিতে পারি, লোকাল আর্টিস্টদেরকে বাঁচিয়ে রাখার জন্য একটা দায়িত্ববোধের ব্যাপার আছে। বাংলা রক মিউজিকে তিনি যে পথের সূচনা করেছিলেন সেই পথ ধরেই এখনও হেঁটে চলছে প্রজন্ম থেকে প্রজন্ম। এক জীবনে যত নন্দিত গান তিনি উপহার দিয়েছেন, গিটারের যে জাদুকরী সুর ছড়িয়ে গেছেন তা নিঃসন্দেহে বিস্ময়কর, অনুকরণীয়। এবি হয়তো নেই সশরীরে, কিন্তু আজীবন থাকবেন তার সুর, গানে, কর্ম ও সৃষ্টিতে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।